Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the January 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the first zodiac sign of the Vedic astrology, Aries natives in upcoming January 2025, and what will be the planetary impact on the Aries natives in upcoming 2025. সুই দশমে আমি আজ চিরাচিত নিয়ম অন্যান্য দিনের মতো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আসন্ন 2025 সালের জানুয়ারি মাসের গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করা। I shall try to discuss in a nutshell. Please keep watching, please listen, please stay with me. 2025, according to the numerology, সংখ্যাতত্ত্বের বিচারে 2025 year will be dominated by the Mars. If I add all the digits of the 2025, 2 plus 2, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 stands for Mars. মঙ্গল 2025 সাল হলো মঙ্গলের পরিচালিত বছর। What is Mars? মঙ্গল কি? What is the characteristics of the Mars? মঙ্গলের বৈশিষ্ট্য কি? Mars is the planet of arrogance. Mars is the planet of stubbornness. Mars is the fiery sign. Mars is the planet of stubbornness. Mars is the planet of anger. Mars is the planet of arrogance. Mars is the planet of bloodshed. Mars is the planet of any accidental affairs. Mars is the planet of warfare. Mars is the planet of any kind of blood-related diseases like hypertension, thalassemia, piles, etc. Mars is also the planet of dynamism. Mars is a highly energetic planet, and Mars is the planet of warfare, যুদ্ধ বিগ্রহ। যেহেতু মঙ্গল অত্যন্ত অ্যারোগেন্ট, অত্যন্ত ফায়ারি সাইন, অগ্নিতত্ত্বের কারক গ্রহ, অত্যন্ত অ্যারোগেন্ট নেচার, দুর্বিনত স্বভাবের, স্টাবর্নেস এবং ইম্পালসিভনেস, তাদের হঠকারিতা আছে। মঙ্গল হঠকারী গ্রহ। মঙ্গলের মধ্যে একগুমি ভাব আছে। মঙ্গল রক্ত সংক্রান্ত জটিলতার কারক গ্রহ। মঙ্গল যুদ্ধবিদ্যার কারক গ্রহ। মঙ্গল টেরিবল ন্যাচারাল ডিজাস্টার্স লাইক আর্থকুয়েক, ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ল্যান্ড ম্যানেজমেন্ট। মঙ্গল আবার ভূমির কারক গ্রহ। মঙ্গল ওয়ারফেয়ার বা যুদ্ধবিদ্যার কারক গ্রহ, যুদ্ধের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশনস, কোন তারুণ্যের জাগরণের কারক গ্রহ। কাজেই যেহেতু 2025 সাল as 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সালটা মঙ্গলে শাসন করবে, কাজেই প্রতিটি মানুষের মধ্যে অ্যাঙ্গার, ক্রোধ, ইগো, অ্যারোগেন্স, ইম্পালসিভনেস, ব্লাডশেড বা রক্ত জড়ানো বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যে কোনো ধরনের দুর্ঘটনা, বিশেষ করে পথ দুর্ঘটনা, জিওপলিটিক্যালি ভূরাজনৈতিকভাবে একটা দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া, বিভিন্ন দেশে দেশে ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণ এবং জাতিগত দাঙ্গা, এথনিক্যাল ক্লাইসিস এবং টেরিবল ন্যাচারাল ডিজাস্টার্স লাইক আর্থকুয়েক, ভূমিকম্পের মতো প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অতি প্রবল। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে এই 2025 সালের পথ চলতে হবে। যেহেতু জানুয়ারি মাস 2025 সালের পথ চলার প্রথম মাস, কাজে আমাদেরকে এই সমস্ত কনসার্নিং বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদেরকে সেভাবে করে চলতে হবে। রাস্তা পারাপারের মধ্যে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যখন তখন মাথা গরম করা চলবে না। উই শুড চেক আওয়ার অ্যাঙ্গার, আমাদের রাগকে
ক্রোধকে প্রশমিত করবে। যদিও মঙ্গলের অ্যাজ 2025 উইল বি ডমিনেটেড বাই দ্য মার্স, যেহেতু 2025 সালটা মঙ্গলের শাসন করবে, কাজেই 2025 সালের মধ্যে মানুষের মধ্যে একটা কাজের স্পিরিট বা প্রেরণা, ডাইনামিজম বা গতিময়তা, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা এগুলো থাকবে। কিন্তু আবার এই কথাটা অস্বীকার করা যাবে না যে কোনো যুদ্ধবিগ্রহ বা কোনো দুর্ঘটনা বা রক্ত সংক্রান্ত কোনো রোগ, বিশেষ করে যাদের হাইপার টেনশন আছে, উচ্চ রক্তচাপে কষ্ট ভুগছেন দীর্ঘদিন থেকে, তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ইউ শুড নট লস ইউর টেম্পার এভরি নাও অ্যান্ড দেন উইথ আ রাইম এন্ড রিজন। কারণ ছাড়া যখন তখন মাথা গরম করা চলবে না, বিশেষ করে কর্মক্ষেত্রে, আর নাহলে বিরূপ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে। এই সার্বিক বিষয়গুলোকে বিচার করে আমি প্রেডিকশন করতে যাচ্ছি। যদিও বর্তমানে 2025 সাল যখন প্রবেশ করছে চলেছে, তখনও কিন্তু 2025 সালের পরিচালক গ্রহ মঙ্গলের অবস্থানটা কিন্তু সুবিধাজনক অবস্থায় নেই। সবচেয়ে বড় প্রাইম কনসার্নিং যে বিষয়টা, মঙ্গল নিচস্থ এবং রেট্রোগ্রেড অবস্থায়, বক্রী অবস্থায় আছে। এটাই হলো বড় ফার্স্ট কনসার্নিং একটা বিষয়। এবং আর একটা কনসার্নিং বিষয় হলো, আমাদের এই সেলেস্টিয়াল বডির মধ্যে সবচাইতে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং মোস্ট বেনিভোলেন্ট অ্যান্ড অসপিশিয়াস প্ল্যানেট, অত্যন্ত শুভকারক গ্রহ বৃহস্পতিও কিন্তু বক্রী অবস্থায় আছে। বৃহস্পতির অবস্থাও সুখকর নয়। মানলাম মঙ্গলের থেকে কিছু অশুভত্ব আসলেও কিন্তু বৃহস্পতির শুভত্ব থাকলে কিছুটা অশুভত্ব কমানোর সম্ভাবনা থাকে, সে জায়গায় কিন্তু সেটাও কিন্তু একেবারে সম্ভাবনা কম। শনি তার কুম্ভ রাশিতে সক্রিয় অবস্থায় আছে। অন্যদিকে রাহু এবং কেতু, রাহু বর্তমানে মীন রাশিতে দীর্ঘদিন থেকে অবস্থান করা আছে, এখনো আছে। মেয়ের মধ্যভাগে ট্রানজিট করবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং কেতু নোডাল প্ল্যানেট, সাউথ নোডাল প্ল্যানেট কেতু বর্তমানে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে। এই হলো আমাদের গ্রহের সিনারিও। এটার উপর বেস করে আমি প্রেডিকশন করছি। লেটস টক অ্যাবাউট দ্য এরিস হরোস্কোপ। Career growth will be gradual during the month of January 2 to 25 for the Aries. 2025 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের মধ্যে একটা সুন্দর স্মুথ ভাবে তাদের চলবে। বিজনেস উইল yield গুড প্রফিটস। যারা দোজ হু আর ইনভলভড উইথ বিজনেস, যারা ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের ব্যবসা কিন্তু বেশ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। ফিনান্সেস ইন্ডিকেট দ্যাট ইনকাম উইল বি গুড। অর্থনৈতিক পার্সপেক্টিভ, ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ, অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে দেখা যাচ্ছে আপনাদের আয় রোজগার মোটামুটি স্টেবিলিটি বা স্থিতিশীলতা থাকবে। বাট এক্সপেন্সেস উইল বি মোর ইন প্রপোর্শন টু ইউর ইনকাম। আপনার আয় অনুপাতে কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। লাভ রিলেশনশিপস ক্যান বি ফুল অফ টেনশন। প্রেম ভালোবাসার সম্পর্ক সাথে যারা জড়িত, এনি কাইন্ড অফ রিলেশনশিপস, ওয়েদার ইট মে বি লাভ অ্যাফেয়ার্স অর ম্যারিটাল রিলেশনশিপস, বৈবাহিক সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক, যে কোনো এনি কাইন্ড অফ রিলেশন, যে কোনো ধরনের সম্পর্কে কিন্তু টেনশন থাকার সম্ভাবনা অতি প্রবল। And singles will get love partners by socializing. যারা এখনো বিয়ে করেন নাই, তাদের বিয়ের একটা জীবনসঙ্গী জোটার সম্ভাবনা আছে। দ্য ফ্যামিলি এনভায়রনমেন্ট উইল বি ফুল অফ টেনশন। পারিবারিক আবহাওয়া কিন্তু সম্পূর্ণ টেনশন, উত্তেজনাময় অবস্থায় থাকবে। এটা কিন্তু কনসার্নিং, আপনার এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। স্টুডেন্টস ক্যান স্টার্ট নিউ কোর্সেস ইন দেয়ার স্টাডিজ। ছাত্র যারা পড়াশোনা করছেন, তারা নতুন কোনো কোর্স নিয়ে পড়াশোনা করতে পারেন। ফিজিক্যাল হেলথ উইল বি গুড উইথ এ প্রপার ডায়েট। যদি আপনারা ভালোভাবে ডায়েট মেনটেন করেন, স্বাস্থ্যের অবস্থা তেমন মোটামুটি অনুকূল যাবে। ইমোশনাল হেলথ উইল বি আন্ডার স্ট্রেস। যারা অত্যন্ত বেশি ইমোশনাল, তারা অত্যন্ত বেশি স্ট্রেসড অবস্থায় থাকবেন। যারা অত্যন্ত বেশি আবেগী, সেন্সিটিভ, তারা অত্যন্ত বেশি স্ট্রেসড অবস্থায় থাকবেন, মানসিক চাপে থাকবেন। সো ইউ আর অ্যাডভাইস টু মেডিটেট। আপনাদেরকে ধ্যান করার জন্য, টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড, মনকে স্থির করার জন্য
ধ্যান করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া আছে। Whatever may be the results for the Aries natives, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব সমস্ত এরিস নেটিভস আর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আসন্ন 2025 সাল শতক প্রতিকূলতার মাঝে যেন আপনাদের জীবন হয়ে উঠুক আনন্দঘন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।